নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে পরমেশ্বরী ক্রিয়েশন থেকে আমাকে এই গিফটটা পাঠানো হয়েছে। তো এই গিফটের মধ্যে কী কী আছে আমি সেগুলো দেখাচ্ছি আনবক্সিং করে। তো গিফটটা আমাকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। তো এই এখানে কয়েকটা ছোট ছোট জিনিস রয়েছে যেটা স্যাম্পল হিসেবে পাঠানো হয়েছে আমাকে। এর মধ্যে রয়েছে 5টা জিনিস, সেগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। এবং এনারা আরও অনেক জিনিসপত্র সেল করেন। তো আমি বলবো যে পরমেশ্বরী ক্রিয়েশন ফেসবুকে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এনাদের কাছে অনেকেই বরাহদন্ত খোঁজেন, বরাহদন্ত পাওয়া যাবে। মহাস্নানের দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুজোর জিনিসপত্র পাওয়া যাবে, একটু খোঁজ করলেই পাওয়া যাবে। তো এই বাক্সটার মধ্যে আমাকে পাঠানো হয়েছিল লাল চন্দন, সাদা চন্দন, অষ্টগন্ধা। এবং অষ্টগন্ধা আমরা জানি 5 রকমের হয়। আমাদের শাস্ত্রেও লেখা রয়েছে বিষ্ণু বিষয়ক অষ্টগন্ধা, শিব বিষয়ক অষ্টগন্ধা। তো এরকম 5 রকমের অষ্টগন্ধা পরমেশ্বরী ক্রিয়েশনে পাওয়া যাবে। আপনাদের কারোর দরকার হলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর এছাড়া আমাকে পাঠিয়েছিল ভস্য, লাল চন্দন, সাদা চন্দন, অষ্টগন্ধার কুমকুম। তো এর মধ্যে আমি অষ্টগন্ধাটা দেখলাম ভালোই ছিল, অষ্টগন্ধাটা আমি ইউজ করেছি। আর বাকি চন্দনগুলো থেকে গন্ধ ভালো বেরোচ্ছিলো, কিন্তু আমি চন্দনটা গুলে এখন ইউজ করিনি। কিন্তু অষ্টগন্ধাটা বেশ ভালো ছিল, সুন্দর ছিল। আর ভস্যটাও ভালো ছিল। তো বাকিগুলো খারাপ আমি সেটা বলছি না, কিন্তু বাকিগুলো আমি এখন ইউজ করিনি, আমি ইউজ করে পরে আবার বলবো। তো যদি কারোর দরকার, আমি অ্যাকচুয়ালি বা গুঁড়ো চন্দন ইউজ করি না খুব একটা, তবে খুব তাড়াহুড়ো থাকলে করি। বিশেষ পুজোতে তো চন্দন বেটেই করি। তবে এই চন্দনের গন্ধগুলো কিন্তু এমনি ভালো, খারাপ নয়। আর অষ্টগন্ধাটা খুবই ভালো। এই যে এটা হচ্ছে শ্বেত চন্দনের গুঁড়ো, ঠিক আছে। এটা হচ্ছে দেবী অষ্টগন্ধা। এরপরে হচ্ছে কুমকুম। এরপরে হচ্ছে লাল চন্দন। আর লাস্টে রয়েছে ভস্য। ভস্য আমরা শিবের ক্ষেত্রে বানেশ্বর ইউজ করতে পারি। এনাদের প্যাকেজিংও খুব ভালো, ভালো করেই ডেলিভার হয়েছে। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।